একেবারে হুজুরের কামরার সামনে এলে হুজুর রাত্রিতে কবার আল্লাহকে ডাকে, কি জিকির করে, কতবার সূরা ফাতিহা শরীয়ে, সূরা ইখলাস শরীয়ে কি এমন ইবাদত করে। আজকে আমি রাতের অন্ধকারে হুজুরের কামরার চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখব, জানালার সামনে গিয়ে দাঁড়াবো, হুজুর কেমন ইবাদত করে, কত বড় আধ্যাত্মিক লাইনের মানুষ সেটা একটু দেখে নেব। কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হুজুর রাতের বেলায় কামরায় চলে গেছেন, আর আলেম বান্দা খাওয়া দাওয়া করে এসার নামাজ পড়ে বাইরে বেরিয়েছে। এখন কামরার সামনে গিয়ে একবার দরজার কাছে, একবার জানালার কাছে মাঝে মাঝে কানটা লাগিয়ে শুনছে, দেখি আল্লাহর ওলি তো, আল্লাহর ওলি তো নিশ্চয়। দুটো দিক থাকে, একটা তো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল, একটা জাহেরি একটা বাতেনি, একটা বাহ্যিক একটা আভ্যন্তরীণ। দেখি দুনিয়ার মানুষ তো আল্লাহর ওলি আল্লাহর ওলি বলে, এখন রাতের বেলা অন্ধকারে কবার আল্লাহকে ডাকে। সাধারণ মানুষ তো ঘুমাচ্ছে খেয়ে নিয়ে, তার হুজুরও যদি ঘুমিয়ে থাকে সমস্যা সব সমাধান হবে না, তাহলে তো একই জিনিস হয়ে গেল। দেখা যাক, রাতের অন্ধকারে জানালার সামনে গিয়ে কানটা লাগিয়েছেন, দরজার সামনে গিয়ে কানটা লাগাচ্ছেন, দেখা যাক কবার আল্লাহকে ডাকছে, দেখা যাক সূরা ফাতিহা শরীফ পড়ছে কিনা, একটু কোরআন শরীফ তেলাওয়াত করছে কিনা, কারণ এই ইন্টারনাল ইবাদতটা তো থাকবেই, নাহলে তো আল্লাহর ওলি হতে পারবেন না। দেখা যাক, দরজার কাছে গিয়ে কানটা লাগিয়ে দিয়েছেন, আস্তে আস্তে ফজর পর্যন্ত ঘোরাঘুরি করলেন, কোনো এমন আওয়াজ নাই, বরং গভীর রাত্রিতে একটা আওয়াজ এলো, কে যেন একটা আওয়াজ দিল, সেটা কিন্তু আলেম বান্দা শুনতে পাননি, বরং বড় পীর আব্দুল কাদের জিলানী একটা জবাব দিলেন, উত্তর দিলেন, আপনি আমাকে মোটা করে দেন, মোটা করে দেন। আলেম বান্দা বুঝতে পারলেন নিশ্চয়ই কেউ একটা আওয়াজ দিয়েছে, তুমি কি নেবে, তার মানে ইনি বলেছেন আমাকে মোটা করে দেন, নিশ্চয়ই মোটা করে দেন। আসলে কি বলতে চাইছেন, এনার উদ্দেশ্য কি সেটা তো বোঝা গেল না। দরুদ শরীফ নেই, সালাম শরীফ, দরুদ শরীফ নেই, জিকির নেই, তেলাওয়াত নেই, সুতরাং এই হুজুর আমার কাছে চলবে না। সকাল হবে, আমার এলাকার হুজুর, এলাকার পীর সাহেব, তিনার হাতে হাত দিয়ে আমি বায়াত হয়ে যাব। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল, ফজরের নামাজ খানা পড়ে নিয়ে আস্তে আস্তে সকাল হয়ে গেল। খুব চিন্তিত হয়ে পড়লেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন, বায়াত হব না হবনি। খুব টেনশনের মধ্যে পড়ে গেলেন, বায়াত হব না হবনি। বড় কষ্ট করে বহু দূর থেকে এলাম, কিন্তু ভাবলাম যে রাতের বেলা একটু দরুদ শরীফ পড়বে, একটু জিকির করবে, একটু তেলাওয়াতে কোরআন পাক কিছু একটা হবে, একটু আমার মনটা শান্তি পাবে যে হ্যাঁ আল্লাহর ওলির কাছে এসেছি, হ্যাঁ বাবা কিছু পেয়েছি। আর রাতের বেলায় এমন কিছু আওয়াজ নেই, গভীর রাত্রিতে একটা কি আওয়াজ এলো তাও আমি শুনতে পাইনি, খালি ইনার মুখের আওয়াজটা শুনতে পেলাম যে আমাকে মোটা করে দাও। তো মোটা করে দাও, ই আবার কি কথাবার্তা, এই মোটা করে দাও, এই মোটা করে দাও, এর কি কোনো কথাবার্তা, এটা কি কোনো এই কথাবার্তার উপরে কি ভিত্তি করে কি বায়াত মুরিদ হওয়া যায়? না। সকাল হয়ে গেল, চলে যাব বলে সিদ্ধান্ত নিলেন। ফের কিছুক্ষণ পর একটু মনটা চাইছে, এক রাত তো দেখলাম, মনে হয় আর এক রাত দেখা মনে হয় ভালো হবে। কিছু বুঝতে পারছি? আর এক রাত দেখা মনে হয় ভালো হবে, এ তো এক রাত দেখেছি, আর একটা রাত দেখা মনে হয় ভালো হবে। বড় পীর সাহেবের সঙ্গে দেখা হলো, দেখা হওয়ার পর হুজুর বিয়াদবি নেবেন না। কি হয়েছে বাবা? হুজুর আমার একটু মনটা চাইছে আর এক রাত আপনার দরবারে থাকতাম। হুজুর বললেন বাবা আর এক রাত থাকবে? বলে হ্যাঁ। বাবা গতকালকে যে তুমি ছিলে তোমার কোনো অসুবিধা হয়নি তো বাবা, কোনো কষ্ট হয়নি? বলে হুজুর কোনো অসুবিধা হয়নি, কোনো কষ্ট হয়নি, আর আমি ছিলাম। হুজুর বললেন বাবা তাহলে আর এক রাত থাকবে তো থাকো, আপত্তি কি আছে? মেহমান এসেছো, মেহমান কি আর হুজুর বলবে তাড়িয়ে দাও? না,
অতিথি আপ্যায়ন করার কথা রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে এসেছে, নবী বলেছে তোমরা অতিথিকে ভালোবাসো। জি ভাইরা আমার, বাবাজিরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে আর এক রাত থাকার তিনি প্রস্তুতি নিলেন। কে? আল্লাহর আলেম বান্দা আর এক রাত থাকবেন বলে সিদ্ধান্ত নিলেন। জোহরের নামাজ কানা আদায় করে নিলেন, এক মুঠো খাওয়া দাওয়া হয়ে গেল এবং জোহরের নামাজ খানা পড়ে নিলেন। জোহরের নামাজ খানা পড়ে নিয়ে আস্তে আস্তে আসরের নামাজ খানা হয়ে গেল। আসরের নামাজ খানা পড়ে নিয়ে আস্তে আস্তে মাগরিবের নামাজ খানা পড়ে নিলেন। মাগরিবের নামাজ পড়া হয়ে গেল। লাইভ চলছে? কার লাইভ চলছে? কার কার লাইভ চলছে বলছি? কোন চ্যানেলের লাইভ চলছে? হকের পথে। তুমি কিন্তু ভাই এর পর থেকে আমার ইউটিউব করতে আসবে না প্লিজ। আমি তোমাকে ভালো করে সম্মানের সঙ্গে বলছি, ভালোবাসার সঙ্গে বলছি, অন্তর থেকে বলছি। তোমার সঙ্গে আমার নিশ্চয়ই মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা থাকবে, কিন্তু এরপর থেকে তুমি ইউটিউব করবে না। কারণ তুমি জানো, ভালোভাবেই জানো যে আমি লাইভ করতে দিই না, খুব ভালোভাবে জানো। কারণ লাইভ করলে সমস্যা আছে, অনেক সমস্যা আছে। আমি নিশ্চয়ই তো কিছু দিক বুঝেছি। তাহলে তোমরা যদি আমাদের সঙ্গে একটু কোঅপারেট না করো, একটু কম্প্রোমাইজ না করো, তাহলে কি করে হবে? একে তো বক্তা ওয়াইজিন অনেকে তো ইউটিউব করতেই দেয় না, টোটালি বন্ধ করে দিয়েছে। আসলে এই লাইভ দিলে অনেক প্রবলেম। যাক, আজকে যা করেছে এর পর থেকে কিন্তু ভাই তুমি তুলবে না। আমি তোমাকে সম্মানের সঙ্গে, ভালোবাসার সঙ্গে বলছি, এরপর থেকে কিন্তু তুমি ইউটিউব করবে না। আসেন, যে কথা বোঝাতে চাইছিলাম, লাইভ করলে কি হয় জানেন? অনেক প্রবলেম হয়। কেউ দোকানে বসে থাকবে, এখানে এসে বসবে না। আজকে তো লোকজন ভরে গেছে বলে আপনি বুঝতে পারছেন যে ভালোই লোক হয়ে গেছে। মসজিদের বাইরেও গেট জ্যাম হয়ে গেছে, দেখছেন ভালো লোক হয়েছে। কিছু কিছু জায়গা এমন আছে যেখানে অত্যাধিক বাজার দেয়, জলসাকে কেন্দ্র করে প্রচুর বাজার হয়। ওই বাজারে বসে বসে, চায়ের দোকানে বসে বসে যদি কেউ লাইভ পেয়ে যায়, সে কি আর এখানে এসে বসবে? জলসাগুলোর কত ক্ষতি হচ্ছে জানেন? আমি তুলতে বারণ করিনি, আমি বলেছি নিশ্চয়ই তো আপনারা ইউটিউব করে নেন, আমার আপত্তি নেই, কিন্তু পরের দিনে ছাড়েন, 2-4 দিন পরে ছাড়েন। আমি তো মানা করিনি, 2-4 দিন পরে ছাড়েন, 5 দিন পরে ছাড়েন। কিন্তু আপনি যদি আপনার সুবিধাটা দেখেন, এতে তো সমস্যা হয়ে যাচ্ছে। আসেন, কোন জায়গায় ছাড়লাম? চাঁদা তুলতে হবে আবার নাকি? জি থাক, ছেড়ে দেন, আর ওয়াচ করে লাভ নাই, চাঁদা তুলতে হবে আবার। বলতে গিয়ে সময়ও লেগে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। খেয়াল করেন, লক্ষ্য করেন, লক্ষ্য করেন। দ্বিতীয় দিনে ওই আল্লাহর আলেম বান্দা বললেন, হুজুর আজকে রাতটাও আপনার দরবারে আমি থাকতে চাই। হুজুর বললেন, বাবা আপত্তি নেই, থেকে যাও, আপত্তি নেই, থেকে যাও। গতকালকে যেভাবে ছিলে ওইভাবে থাকবে, কোনো সমস্যা নেই। জোহরের নামাজ পড়লেন, এক মুঠো খাওয়া দাওয়া হলো, আস্তে আস্তে আসরের ওয়াক্ত, আসরের নামাজ হলো, মাগরিবের নামাজ হলো, এশার নামাজ হলো। কিন্তু আল্লাহর আলেম বান্দা মনে মনে ভাবছেন, এক রাত দেখেছি, কিন্তু আজকেও তো সেই উদ্দেশ্য একই, টেস্ট করব, টেস্ট করব, তারপরে সিদ্ধান্ত নেব। বায়াত হব কি হবনি, মুরিদ হব কি হবনি, পীরের কাছে আত্মসমর্পণ করব কি করবনি, সেটা কিন্তু টেস্ট করে করব। যা করার আগে টেস্ট, ব্যাস। এশার নামাজের পরে আল্লাহর আলেম বান্দা থাকতে না পেরে এশার নামাজ কানা আদায় করে নিয়ে রাতের অন্ধকার একটু বার হয়ে গেলে, গভীর রাত হয়ে গেল। আল্লাহর মাহবুব বান্দা
হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী কাদের জিলানী হুজুর আমার নিজের হুজরা খানার মধ্যে আছে আলেম বান্দা বার হয়েছে হুজুর যে কামরার মধ্যে আছে ওই কামরার চারিদিকটা পদক্ষেপ করতে লাগলেন ঘুরতে লাগলেন দরজার কাছে জানালার কাছে মাঝে মাঝে নিজের কানটা লাগিয়ে দিলেন কর্ণপাত করলেন হুজুর কি এমন ইবাদত করে কি এমন জিকির করে কি এমন ইবাদত করেন কতবার আল্লাহকে ডাকেন কতবার জিকির করেন আজকে আমি নিজে কানে একবার শুনতে চাই আস্তে আস্তে গভীর রাত হয়ে গেল রাত অনেক হয়ে গেল রাত্রি 12টা 1টা 2টো বেজে গেল গভীর রাত হয়ে গেল গভীর রাত্রিতে একটা আওয়াজ এলো কি আওয়াজ হে বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী বলো বলো তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি বলো এর বিনিময়ে তুমি কি নিতে চাও আব্দুল কাদের জিলানী সেই সময়ে বলেছিলেন ও আমার আল্লাহ আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন এর বিনিময়ে আপনি আমাকে মোটা করে দেন একই আওয়াজ কিন্তু এই আওয়াজটা কে দিচ্ছেন সেটা কিন্তু আল্লাহর আলেম বান্দা শুনতে পাননি বরং ইনার মুখের আওয়াজ শুনতে পাচ্ছেন যে আপনি আমাকে মোটা করে দেন এটা শুনতে পাচ্ছেন কিন্তু ওই আওয়াজটা কে দিচ্ছেন সেটা শুনতে পাননি কেন ওই আওয়াজটা শুনতে গেলেই আপনাকে আধ্যাত্মিক লাইনের জ্ঞান থাকতে হবে ইলমে লাদুন্নি হাসিল করতে হবে আল্লাহর ওলি হতে হবে এর জন্য তপস্যার দরকার জিকিরের দরকার এর জন্য আপনাকে তাসাউফপন্থী হতে হবে এর জন্য আপনাকে মারিফাতের শিক্ষা থাকতে হবে আধ্যাত্মিক লাইনের জ্ঞান থাকতে হবে তবে আপনি ইলমে লাদুন্নি হাসিল করতে পারলে আল্লাহ ইচ্ছা করলে আপনার উপর ইলহাম দিয়ে জানিয়ে দিতে পারেন জোরে বলবেন না কারণ নবীদের জন্য আছে ওহী আর ওলিদের জন্য আল্লাহ ইচ্ছা করলে ইলহাম পাঠাতে পারেন ইলহাম দিয়ে জানিয়ে দিতে পারেন আর নবীদের জন্য আছে ওহী ওহী হলো দুই প্রকার একটা হলো ওহী মাতলু আর একটা হলো ওহী গায়র মাতলু একটা জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়ে দিতেন আর একটা জিবরাইলের কোনো প্রয়োজন হতো না আল্লাহ সরাসরি যেটা জানাবার ইচ্ছা পোষণ করতেন তার হাবিবুল্লাহকে আল্লাহ জানিয়ে দিতে পারতেন জোরে বলতে পারেননি জোরে বলতে পারেননি যেমন আপনাকে আমি একটা মিসাল দিচ্ছি আপনারা জানেন আপনারা খুব ভালোভাবে জানেন একবার নয় একাধিকবার ওয়াজ শুনেছেন এই কাবা বাইতুল্লাহর দিকে আমরা মুখ করে নামাজ পড়ি এর আগে আমরা মুখ করে নামাজ পড়তাম কোন দিকে আমরা মানে আমাদের পূর্বপুরুষ নামাজ পড়তো কোন দিকে এর আগে মুখ করে নামাজ পড়া হতো কোন দিকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা এই মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়া হতো পৃথিবীর সর্বপ্রথম যেদিকে মুখ করে নামাজ পড়া হতো সেটা হলো মসজিদে আকসা এই মসজিদে আকসার দিকে মুখ করে স্বয়ং রাসূলুল্লাহ 17 মাস নামাজ পড়েছিলেন জোরে বলবেন না কম বেশি প্রায় 17 মাস মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন কি আল্লাহর নবী যে 17 মাস মসজিদে আকসার দিকে করে নামাজ পড়েছিলেন এই নামাজ পড়ার সময় আপনাদের জানা আছে সারা বিশ্বে একটাই মেহরাব আছে কিন্তু একটা মসজিদে দুটো মেহরাব যে মসজিদের নাম আপনাদের জানা আছে যে মসজিদ আপনাদের জানা আছে যে মসজিদটা যারা হজ করতে যান সোনার মক্কা মদিনা শরীফে যারা গেছেন ওই মসজিদে গিয়ে নামাজ পড়ে এসেছেন ওই মসজিদে স্বয়ং রাসূলুল্লাহ নামাজ পড়েছিলেন একটা মসজিদে দুটো মেহরাব কারণ আল্লাহ রাসূল যখন মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছিলেন ওই সময় রাসূলুল্লাহর অন্তরটা একটু জেনে চেয়েছিল আল্লাহ আল্লাহ এই মসজিদে আকসার দিকে না পড়ে যদি কাবাকে তুমি আমার উম্মতদের জন্য কিবলা বানাতে আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম আরো জোরে মনের খবর কে জানে মনের খবর অন্তরের খবর পৃথিবীর কোনো মানুষ না জানলেও কিন্তু আমার রব জানে আমার আল্লাহ জানে আল্লাহকে কিন্তু আমরা লুকাতে
পারবো না। স্বয়ং আল্লাহ আপনার ভিতরের খবরটা জানেন। সুতরাং রাসূলুল্লাহ, আপনার রাসূলুল্লাহর ভিতরের খবরটাও আমার আল্লাহ জানলেন, কারণ আমার আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর জানেন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নিশ্চয়ই সূরা দেখেন না, চেহারা দেখেন না, ফেস দেখেন না, লুক দেখেন না, তার আমওয়ালিকুম, তাদের মালও দেখবেন না, কবিগে জমি, কটা গাড়ি, কটা জায়গা, এটা দেখবেন না। দেখবেন কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখেলেন, তার অন্তরটা কেমন ছিল, মনটা কেমন ছিল, ভিতরটা কেমন ছিল, এটা আল্লাহ দেখেন, আর তার কর্মটা আল্লাহ দেখেলেন। এই দুটো ছাড়া আল্লাহ আর কিছু দেখেননি। সুতরাং আপনার ভিতরটা আল্লাহ দেখবেন। এই জন্য ভিতরটা আর কর্মটা, এই দুটো জিনিস দেখে নিয়ে আল্লাহ ডিসাইড করবেন, সিদ্ধান্ত নেবেন তাকে জান্নাত দেয়া যাবে না জাহান্নাম দেওয়া হবে, সেটা আল্লাহ বিবেচনা করে দেখে নেবেন। জোরে বলতে পারেননি? আরো জোরে হয়নি? আপনি 500 খানা কাপড় বিলি করেছেন, 50টা ক্যামেরাম্যানকে ডেকেছেন, কিন্তু নিয়ত যদি খারাপ হয়ে যায় লোকে আমাকে বড় দাতা বলবে, উদ্দেশ্য যদি খারাপ হয়ে যায় তাহলে হতে পারে ওই আপনার দানটাও ব্যর্থ হতে পারে, ওই দানটা আল্লাহর দরবারে কাজে না লাগতে পারে। দোকানে আপনার দোকানে সকালবেলা যখন দোকানটা খুলেছেন, একটা ফকির, একটা অসহায় ব্যক্তি এসে দোকানের সামনে এসে আপনার কাছে হাত পেতে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, দান করো, দান করো, দান করো, দান করো। সুতরাং আপনি সেই কথা মনে করে 10টা টাকা দান করেছিলেন। এই অসহায় ব্যক্তিটাকে যখন 10টা টাকা দিয়েছেন, ওই 10টা টাকাটাও কেউ জানে না, আপনি জানেন, যাকে দিয়েছেন সে জানে, আর আমার আল্লাহ জানে। আমার আল্লাহর কাছে ওই দানটাও পছন্দনীয় হয়ে যেতে পারে। এবার আসেন, যেটা আমি বোঝাতে চাইছিলাম, তাহলে রাসূলুল্লাহর ভিতরের খবরটা জানে কে? আল্লাহ। নবী চেয়েছে কি চেয়েছে? আল্লাহ কাবাকে যদি কেবলা বানাতেন বড় খুশি হয়ে যেতাম। যখনই এই কথা বলেছে আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত দিয়ে দিলেন, সায়াকুলুস সুফাহা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, জি আমি দেখেছি, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব, আমি দেখছি আপনার মাথা আকাশের দিকে উত্তোলন করছিলেন, আপনার মাথাটা আকাশের দিকে উত্তোলন হচ্ছিল, আর আপনার মনটা চেয়েছিল যদি যদি কাবাকে কেবলা বানানো যায়। আয় আমার আদর্শ, আয় আমার বন্ধু, আপনি এখনই মুখটা ঘোরান। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিলেন। 2 রাকাত নামাজ মসজিদে আকসার দিকে হয়েছিল, আর 2 রাকাত নামাজ কাবা বাইতুল্লাহর দিকে হয়েছিল। এজন্য সারা বিশ্বে একটা মসজিদের একটা মেহরাব হয়, আর ওই মসজিদে 2টো মেহরাব। জি, এই মসজিদের মেহরাব দুটো। এই রাসূলুল্লাহর মন যখন চেয়েছে, মুখটা যখন ঘোরানো হয়েছে, ইহুদিরা ওই সময় কিন্তু মুখ ঘোরায়নি, সাহাবায়ে কেরামেরা মুখ ঘুরিয়েছেন। কারণ রাসূলুল্লাহ যখন মুখ ঘুরিয়েছেন, এখানে আর কোনো প্রশ্ন করার দরকার নাই, কারণ নবী যেটা করেন সব আল্লাহর হুকুমই করে থাকেন। জোরে বলেন। সুতরাং রাসূলুল্লাহ মুখ ঘুরিয়েছে, সাহাবায়ে কেরামেরাও মুখ ঘুরিয়েছে, কোনো কোশ্চেন নয়, কোনো কৈফিয়ত নয়। কিন্তু ইহুদিরা মুখ ঘোরায়নি। ইহুদিদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠল, কেন মুখ ঘোরালো? দল তৈরি করার জন্য রাসূলুল্লাহকে কোশ্চেন করবে। এটাও আল্লাহ তাদের অন্তরের খবরটা জেনে গেলেন। জোরে বলেন। জেনে গিয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে নামাজ পড়া অবস্থাতেই আবার তার হাবিবুল্লাহকে জানালেন, আয় আমার দোস্ত, ইহুদিরা আপনাকে প্রশ্ন করবে, সায়াকুলুস সুফাহা মিনান নাসি মা ওয়াল্লাহুম কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। আয় আমার দোস্ত, ওই সুফাহা মানুষগুলো, ওই জাহেল মানুষগুলো, ওই অজ্ঞ মানুষগুলো আপনাকে এখনই প্রশ্ন করবে, কিসে মুখ ফিরিয়েছেন, কেন মুখ ফেরালেন? দল তৈরি করার জন্য, বিভেদ তৈরি করার জন্য? আপনি বলবেন কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। আপনি বলবেন মাশরিক মাগরিব কার? পূর্ব পশ্চিমের মালিক কে? পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ। যে আল্লাহ উত্তর দক্ষিণের মালিক, সে আল্লাহই পূর্ব পশ্চিমের মালিক। সুতরাং সে আল্লাহর হুকুমই আমি মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছিলাম, আর সে আল্লাহর হুকুমই এখন আমি মুখ ঘুরিয়ে কাবার দিকে মুখ ঘুরিয়ে নিয়েছি। তাহলে এই যে রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিলেন, এই যে নামাজ পড়া অবস্থাতেই কিবলা পরিবর্তন হলো,
তার মানে কি এটাই হলো ওহি গায়র মাতলু, জিবরাইল ছাড়াই আল্লাহ তার হাবিবুল্লাহকে জানিয়ে দিতেন। কথা বোঝা গেল কি বলছি? এই জন্য ওহি হলো দুই প্রকার, একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়র মাতলু। রাসূলুল্লাহকে আল্লাহ যখন জানাতেন জিবরাইল ছাড়া জানিয়ে দিতেন, এগুলোকে বলা হয় গায়র মাতলু। জিবরাইল ছাড়া গায়র ছাড়া, এই গায়র মাতলু জিবরাইল ছাড়া আল্লাহ জানিয়ে দিতেন। এই যে এরকম একটা নয়, একাধিক দৃষ্টান্ত তুলে ধরা যেতে পারে। সুতরাং একটা আপনাদেরকে আমি প্রমাণ দিলাম। সুতরাং ভাইরা আমার, সেই রাসূলুল্লাহ মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। আসেন এবারে ফের আসল জায়গায় চলে আসি। বড় পীর আব্দুল কাদের জিলানী, মনে আছে তো? তাহলে ওলিদের জন্য আসে আল্লাহ ইচ্ছা করলে ইলহাম, আর নবীদের জন্য আসে ওহি। এই জন্য মনে রাখবেন ওহি হলো দুই প্রকার। চলুন এবারে আল্লাহর ওলিদেরকে আল্লাহ ইচ্ছা করলে জানাতে পারেন, সেটা হলো ইলহাম। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ সেই সময় জানালেন, বলো কি নিতে চাও? বড় পীর সাহেব বললেন মোটা করে দাও। যখন একই আওয়াজ হয়ে গেছে তখন ওই আল্লাহর আলেম বান্দা বলেন না আর দরকার নাই, দুরাত যখন দেখে নিয়েছি সকাল হবে চলে যাব। মনে আছে তো আপনাদের? এই মনে আছে তো? সেই আসল জায়গায় ফিরে এলাম, মনে আছে? ফিরে চলে যাব। দুরাত যখন দেখে নিয়েছি মনটা বড় খারাপ হয়ে গেল, বহু কষ্ট করে এলাম, কিন্তু না সারা রাত ধরে একটু তেলাওয়াত করলেন না, সুবহানাল্লাহ পড়লেন না, জিকির করলেন না, সূরা ফাতিহা পড়লেন না, সূরা নাসরি পড়লেন না, সূরা ফালাক পড়লেন না, সূরা ইয়াসিন পড়লেন না, বরং কি একটা আওয়াজ এলো বুঝতে পারি না। আর ইনি বলেন আমাকে মোটা করে দাও, দরকার নাই, সকাল হবে বাড়ি চলে যাব। দ্বিতীয় রাত যখন একই আওয়াজ, সিদ্ধান্ত নিলেন আর নয়, সকাল হবে বাড়ি চলে যাব। সকাল হয়ে গেল, ফজরের নামাজ কানা পড়ে নিয়ে গে সকালবেলা মনটা একটু কাঁদছে, দুরাত দেখা হলো চলে যাব। আবার মনটা একটু বলছে দুরাত দেখেছ, মনে হয় আর এক রাত দেখলে মনে হয় ভালো হয়। কেন? তিনবার করে করা হলো সুন্নাত, এই জন্য কুল্লি করি আমরা কয়বার? জোরে বলো। তিনবার। নাকের মধ্যে পানি দিই কয়বার? তিনবার। মুখমণ্ডল ধৌত করি কবার? তিনবার। হাতের কবজি পর্যন্ত ধৌত করি কবার? গাঁট পর্যন্ত ধৌত করি কবার? তিনবার। এই জন্য তিনবার করে ধোয়, তিনবার করে ধোয়া হলো সুন্নাত। আচ্ছা, ওযুর ফরজ কটা? জোরে বলো। চারটা। এক নম্বরে কি? বলো 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 বলো। এক নম্বরে আচ্ছা গড়গড়া শরীর কুল্লি করা। আচ্ছা তারপরে? বাহ, সুন্দর বলেছেন। নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। তারপর? তারপর আপনি বলেন, আপনি বলেন। তারপরে? তারপরে মুখমণ্ডল ধৌত করা। আর আপনি? আচ্ছা, গোড়ালি পর্যন্ত ধোয়া। আপনি? মাথা মাসা করা। তাহলে আপনি পা কখন ধোবেন? আপনার তো চারটে হয়ে গেল। চারটে হয়ে যায় না? আপনি তো বললেন চারটে, চারটে তো কমপ্লিট। আসলে ওযুর ভিতরে কিছু সুন্নত লুকিয়ে আছে, আমরা করি কিন্তু কোনগুলো সুন্নত কোনগুলো ফরজ জানিনি। এই যে মেসওয়াক করছেন, এটা হলো সুন্নাত। জি, এই যে আল্লাহর নাম নিয়ে শুরু করছেন, এটা হলো সুন্নাত। এই যে উঁচু জায়গায় বসবেন যাতে করে ওযুর পানির ছিটা যেন গায়ে না পড়ে, এরকম অনেক সুন্নাত আছে। এই যে কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সব সুন্নাত।
কিন্তু ফরজ হলো 4টে। কটা? 4টা। ইজা যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে ইলা সালাত নামাজের জন্য, ফাগসিলু দ্রুত করো উজু হাকুম তোমাদের মুখমণ্ডল, ওয়াইদিয়াকুম তোমাদের হাত, ইলাল মারাফিক কোনই পর্যন্ত, টাকনা পর্যন্ত, ওয়ামসাউ মাসা করো বিরুসিকুম তোমাদের মাথা, ওয়ারজুলাকুম তোমাদের পা, ইলাল কাবাইন টাকনা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত। তাহলে কটা হলো? তাহলে 1 নম্বরে কি? মুখমণ্ডল। দ্বিতীয় নম্বরে, 3 নম্বরে মাথা মাসা করা, 4 নম্বরে হ্যাঁ গোড়ালি পর্যন্ত ধোয়া। আচ্ছা এবারে আপনাকে একটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের না? এবার একটা কথা বলি, মুখমণ্ডল কতটা ধোবেন? ঠিক আছে, মুখমণ্ডলটা জেনে গেলেন। হাত কতটা ধোবেন? হ্যাঁ, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক কোনই পর্যন্ত, টাকনা পর্যন্ত। তাহলে টাকনা পর্যন্ত হাত ধোবেন, মুখমণ্ডল ধোবেন, পায়ের গাঁট পর্যন্ত ধোবেন। কিন্তু আল্লাহ বলেছে যে মাথা মাসা কতটা করবে? আহা, ওটা তো আল্লাহ বলেছে কোরআনে। এখন যদি কেউ বলে আমি ইমাম মানবো না, তাহলে মাথা মাসা কতটা হবে কোথা থেকে পাবে? কথা কিছু বুঝতে পারছেন? এখন যদি কেউ বলে আমি ইমাম মানি না, কোরআন আর হাদিস, এই কিছু লোক আছেন এরকম, আমি কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, বলছে না বলেনি? হ্যাঁ বলছে কি বলেনি? ইমাম মানিনি। এখন ইমাম যদি না মানা হয়, এই মাথা মাসা কতটা? তাহলে তো আপনাকে ফজরের সময় গিয়ে পুরো মাথা বালতিতে ডোবাতে হবে। বালতিতে পুরো মাথা ডোবাতে হবে না? আপনার কথা অনুযায়ী কত বলছেন না কেন? আপনি তো নিজে বললেন যে আল্লাহ যেটা বলেছে হাদিস আর কোরআনের মধ্যে, নবী যেটা হাদিসে দিয়েছে সেটা মানবো, আর বাকি আমি মানবো না। কিন্তু কোরআন হাদিস থেকে এমন একটা জায়গা থেকে আপনি বের করে দেখান যেখানে মাথা মাসার কথা উল্লেখ করা হয়েছে যে এতটা করো। আল্লাহ বলছে মাথা মাসা করো, এই মাথা মাসাটা করবেন কতটা? কতটা যদি বলা হয় পুরো মাথা মাসা করতে হবে, তাহলে কিন্তু এত মাথায় চুল, এর মধ্যে যদি একটা চুল শুকনো রয়ে যায়, খবর আছে তোমার, খবর আছে তোমার। কেন? এটা ফরজের জায়গা। এই ফরজের জায়গায় যদি জাররা পরিমাণ, সামান্য পরিমাণ, কিঞ্চিত পরিমাণ যদি শুকনো রয়ে যায়, অজু হবে না। এই জন্য মুজতাহিদ আপনাকে মানতে হবে, আপনাকে ইমাম মানতে হবে। যিনি কিয়াস করেছেন আপনাকে বলবেন তিনি এতটা মানা দরকার, এটা না হলে আপনি চলতে পারবেন না। এখন কিছু বেরিয়েছে, এখন আমি আগে আপনাকে বলেছি কারোর মুখ টিপে ধরা সম্ভব নয়। ফেসবুকে ওর মতো চালাচ্ছে, ইয়ের মতো চালাচ্ছে, কারোর মুখ টিপে ধরা সম্ভব নয়। সুতরাং ফেসবুকে বার্তা দেওয়া আর ডিবেটে বসা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। যদি আলেমে ডিবেটে যদি বসে, তখন কোনটা সত্য, কোনটা ঠিক আর কোনটা ভুল, তখন কিন্তু সেটা ক্লিয়ার হয়। কিন্তু ফেসবুকে ভুলভাল বলে দিলে সমাজের মানুষকে খালি বিভ্রান্ত করা যায়, কিন্তু আসল সঠিকটা যদি না জানে তাহলে মানুষ কিন্তু গুমরা হবে। আর এই গোনার দায়ভার আপনাকেও কিন্তু নিতে হবে। সারা জীবন ধরে যে কোরআন শরীফই পড়লো না, জি আসলে সে জ্ঞান লাইনে পড়েছিল, আসলে সে প্রথমে কি আমাদের মুসলিম ধর্মেরই মানুষ ছিল নাকি তাও জানি না। মুর্শিদাবাদ অধিকারের এক আলোচক, তিনি খুব ফেসবুকে দেখি ভুটুর ভাটার করে। একটা কোরআনের আয়াত পড়তে গেলে সেখানেও ভুল পড়ে, একটা হাদিস বলতে গেলে সেখানেও ভুল পড়ে। উনি আবার হচ্ছেন আহলে হাদিসদের শেখ। যাক, আমি নাম বলতে পছন্দ করি না, নাম বলছি না, কিন্তু খুব মুশকিল, খুব মুশকিল। আসেন, এই জন্য 4 ভাগের 1 ভাগ মাসা করতে হবে। জি, এই মাসলা আপনাকে কে দিয়ে গেলেন? ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি দিয়ে গেলেন মাথা মাসা করো 4 ভাগের 1 ভাগ। আর এক কানের লতি থেকে অপর কানের লতি, চুলের গোড়া থেকে নিয়ে দাড়ি থুতনা পর্যন্ত উত্তম রূপে ধৌত করো। এই জন্য 3 বার করে করবেন। একবার ধুলেই কিন্তু ফরজ কমপ্লিট হয়ে যায়। কিন্তু যদি কোনো কারণবশত ফরজের জায়গা যদি শুকনো রয়ে যায়, শুকনো রয়ে গেলে কি হবে? তাহলে কিন্তু ওযু হবে না। ওযু না হলে কি হবে?
নামাজ হবে না, ওযু না হলে নামাজ হয় না। এই জন্য উত্তম রূপে ধৌত করার কথা বলা হয়েছে। নবী বললেন অত সমস্যায় যাওয়ার দরকার নাই, 3 বার করে করো, সুন্নত হয়ে যাবে। আর 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 তোমাদের মুখমণ্ডল বা ফরজের জায়গাগুলো কোনো সন্দেহ থাকবে না। একটু জোরে বলবেন না? এই জন্য রাসূল বললেন 3 বার করে করো। মনে রাখবেন হাদিস হলো 3 প্রকার, কওলি, ফিলি, তাকরিরি। রাসূলুল্লাহর কথা হাদিস, কাজ হাদিস, সমর্থন হাদিস, এটা সব কিন্তু হাদিস। আসেন এইবার আসেন আসল জায়গায় যাই। কোথায় ছিলাম বলেন দেখিনি? হ্যাঁ, সেই 3 বার মনে আছে আপনাদের? হ্যাঁ, সেই 3 বার বড় পীর সাহেবের দরবারে সকাল বেলায় আল্লাহর আলিম বান্দা মনে মনে ভাবছেন, দুরাত তো দেখলাম, আর এক রাত দেখলে মনে হয় ভালো হয়, 3 বার করে করাটাই মনে হয় উত্তম। তো সুতরাং এই ক্ষেত্রে আমি কেন ছেড়ে দেবো, অন্তত আর একবার দেখি কি হয়। কথা বলছেন না? আর একবার দেখি কি হয়। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় তৃতীয় দিনে আবার হুজুরের কাছে গিয়ে একটু জড়সড় হয়ে গিয়ে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, দুরাত থেকে চেয়ে গে আর এক রাত থাকতে আমার বড় মন চায়, হুজুর আর এক রাত থাকবো, অনুমতি দেয়। কারণ বড় কষ্ট করে এসেছি, টেস্ট আমি করবই, কিছু বুঝতে পারছেন? কিন্তু হুজুরকে এখনো বলেননি, উজ্জ্ব রেখেছেন, টেস্ট আমি করবই। আল্লাহর ওলির কাছে গিয়ে বলেন, হুজুর আর এক রাত থাকতে চাই। আল্লাহর ওলি বললেন, বাবা গত দুরাত তুমি ছিলে, গতকালকে ছিলে, তার আগের দিনে ছিলে, তোমার কি কোনো সমস্যা হয়েছে? হুজুর আমার কোনো সমস্যা হয়নি হুজুর, হুজুর অনুমতি দেন, আর একটা রাত আমি থাকতে চাই। আল্লাহর ওলি বললেন, বাবা থাকো থাকো, গতকালকে তুমি যেভাবে ছিলে ওইভাবেই তুমি থাকো। হুজুরের কথা মতো আল্লাহর আলেম বান্দা হুজুরের মধ্যে চলে গেলেন। দুপুরে জোহরের নামাজ খানা আদায় করলেন, জোহরের নামাজ সালাত খানা আদায় করে এক মুঠো খাওয়া দাওয়া করলেন। আসরের নামাজ হয়ে গেল, আসরের নামাজ পড়ে নিলেন। আস্তে আস্তে মাগরিবের ওয়াক্তের মাগরিবের নামাজ পড়লেন। এশার ওয়াক্ত এসে গেল, এশার নামাজ খানা আদায় করে মনে মনে ভাবলেন, আজকে ওরাতে আবার পরীক্ষা করব, গত দুরাত আমি যেভাবে করেছিলাম। বুঝতে পারছেন? গতকালকে যেভাবে টেস্ট করেছি, তার আগের রাতে যেভাবে, আজকেও সেইভাবে। বাস আস্তে আস্তে রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। গভীর রাত্রিতে দেখা যায় আল্লাহর আলেম বান্দা হুজরা থেকে বেরিয়ে পড়লেন। হুজুর যে কামরার মধ্যে আছেন, যে হুজরার মধ্যে আছেন, হুজুরের কামরার চারিদিকটা পদক্ষেপ করতে লাগলেন, ঘুরতে লাগলেন, ঘুরতে লাগলেন, পদক্ষেপ করতে লাগলেন, ঘুরতে 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 আস্তে আস্তে মাঝে মাঝে জানালার কাছে কানটা লাগিয়ে দিলেন, মাঝে মাঝে দরজার কাছে কানটা লাগালেন। কি এমন আওয়াজ আসে দেখি। হুজুর দরুদ শরীফ পড়লো নাকি, জিকির করলো নাকি, আল্লাহর নামে তাসবিহ পড়লো নাকি, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করলো নাকি, কি এমন আওয়াজ আসে দেখি। গভীর রাত্রিতে একটা আওয়াজ এলো, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, বলো 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 বলো, তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তোমার ইবাদতে আমি আল্লাহ রাজি হয়ে গেছি, বলো তুমি এর বিনিময়ে
কি নিতে চাও? আব্দুল কাদের জিলানী সেই সময়ে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন, আপনি আমাকে মোটা করে দেন, মোটা করে দেন, মোটা করে দেন, কিন্তু এমন মোটা করে দেন আমি একাই যদি জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে যাই, আবার রাসূলুল্লাহর গুনাহগার একটা উম্মতিরা জাহান্নামের মধ্যে যেন প্রবেশ না করতে পারে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি আব্দুল কাদের জাহান্নামের দরজার সামনে গিয়ে ঢাল হয়ে যাব, আমি আব্দুল কাদের জাহান্নামের দরজার সামনে গিয়ে কাট করব। আমার নবীর গুনাহগার উম্মতেরা জাহান্নামের মধ্যে যেন প্রবেশ না করতে পারে। আমি আব্দুল কাদের এমন মোটা হতে চায়। যখনই এই কথা বলেছে, এই কথাটা যখন আল্লাহর আলেম বান্দা যখন এই কথাটা শুনে নিয়েছেন, তখনই তিনি বুঝতে পেরে গেলেন 2 দিন আমি শুনেছি কথাটা কিন্তু বুঝতে পারিনি, আজকে আমি বুঝতে পেরেছি কত বড় আধ্যাত্মিক লাইনের মানুষ, কি এমন কত বড় আল্লাহর ওলি বান্দা, কত বড় তাসাউফপন্থী মানুষ, কত বড় আধ্যাত্মিক লাইনের মানুষ, কেমন আল্লাহ জ্ঞান দিয়েছেন, কত আল্লাহর দরজা, কি দরজা আল্লাহ দিয়েছেন। সুতরাং আজকে আমি বুঝতে পেরে গেছি। সকাল হয়ে গেল, ফজরের নামাজ খানা পড়ে নিয়ে ছুটে গিয়ে বড় পীরের হাত দুটো জড়িয়ে ধরেন, বলে হুজুর বেয়াদবি মাফ করুন, ক্ষমা করুন হুজুর, আমি আপনার কাছে একটু ছলে কৌশলে হুজুর আপনাকে আমি টেস্ট করতে চেয়েছিলাম, 3য় দিনে বুঝতে পেরেছি কত বড় আপনি আল্লাহর ওলি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আব্দুল কাদের জিলানী বলেছিলেন, বাবা তুমি যে এইরকম ভাবে পরীক্ষা করছো, তুমি যে আমাকে টেস্ট করছো, এটা আমি আগে থেকে জানি। কথা বুঝতে পারছেন? যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ তিনাদেরকে জানিয়ে দেয়। জি ভাইরা আমার, ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি দরজার মানুষ ছিলেন। আজকে আমি আপনাদেরকে একটাই